হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি সিকান্দারের টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সিকান্দার সিনেমাটার টিজার গতকাল আসার কথা ছিল, কিন্তু 26 তারিখ রাতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের কারণে 27 তারিখ প্রোডাকশন হাউসের তরফ থেকেই টিজার রিলিজটা ডিলে করা হয়, মানে পোস্টপন করা হয়, এবং আজকে এই সিনেমার টিজারটি রিলিজ হয়েছে। তো এআর মুরুগাদাস প্রায় 16 বছর পর আবার বলিউডে ফিরেছেন তার ছবি নিয়ে, এবং এবার তার ছবিতে রয়েছেন আমাদের আরেক খান, ভাইজান সলমান খান। তো অনেক দিন ধরে এই সিনেমাটা নিয়ে কথা হচ্ছিল এবং ফাইনালি এর টিজারটা আজকে এসেছে। তো মাত্র 1 মিনিট 42 সেকেন্ডের টিজার, যেখানে দেখা যাচ্ছে যে একটা বড় হল রয়েছে এবং সেখানে কিছু বর্মপরা ওয়ারিয়ার টাইপের মূর্তি রয়েছে। তাদের মাঝখান দিয়ে সলমান খান হেঁটে যাচ্ছেন একটা বড় জানলার দিকে এবং সেখানে গিয়ে দাঁড়াচ্ছেন। আর তারপরে রিভিল হচ্ছে যে ওই মূর্তিগুলো আসলে মানুষ যারা বর্মগুলো পড়েছিল, এবং তারা সলমান খানের দিকে বন্দুক তাক করে। আর সলমান খান একটা ডায়লগ বলেন যে শোনা হয় কি সব মেরা ইন্তজার কর রে, এরকম একটা ডায়লগ আছে। তো এরপর সলমান খান অ্যাকশন মোডে চলে যান এবং এভাবে টিজারটা শেষ হয়। তো দেখুন, আমার টিজারটা দেখে যা মনে হচ্ছে এটা হয়তো একটা স্পাই থ্রিলার হতে চলেছে, কারণ এখানে আমরা যেরকম লুক অ্যান্ড ফিলটা দেখছি, মজা লাগছে টিজারটা দেখতে। প্রথমত সলমান খানকে ব্যাপক লাগছে, টিজারের বিজিএমটা দুর্ধর্ষ, মানে ব্যাপক বিজিএম, এবং এর পুরো যে টিজারের আবহাওয়াটা যেরকম একটা ক্রিয়েট করা হয়েছে, এরকম হলের মধ্যে, এরকম লাইটিংয়ের মধ্যে এটা টিজারটা যেভাবে ডেভেলপ করা হয়েছে বেশ ভালো। এবং এআর মুরুগাদাস যেহেতু পরিচালক, তাই আমরা তো একটা ভালো কিছুই তার কাছ থেকে আশা করব যে তিনি ভালো কিছু একটা বানাবেন। এবং অনেকে বলছিল যে এই সিনেমাটা হয়তো মুরুগাদাসের 2018 সালের ছবি সরকারের রিমেক হতে পারে, কিন্তু এখন যা দেখে মনে হলো যে না, এটা কোনো রিমেক নয়, এবং হয়তো আরও অনেক আপডেট পাবো আমরা এই সিনেমার। ঈদ 2025-এ এই সিনেমাটা আসছে, 2025-এর ঈদে। তো দেখা যাক এর আর কী আপডেট আমাদের সামনে পরবর্তীতে আসে। এই ছিল আমার টিজার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।